দর্শক, আওয়ামী লীগ বিদায়ের পর বাংলাদেশের রাজনীতিতে কারা উচ্ছৃঙ্খলতা করছে, কারা মব জাস্টিস করছে, কারা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, এটা আর বলতে বাকি রাখে না। এবং বাংলাদেশের যেই দুই দল নিয়ে খুব বড় প্রত্যাশা ছিল, আপনার বিএনপি এবং জামাতে ইসলামী, এই দুই দল একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি করছে। আমরা এর আগেও বিভিন্ন আলোচনা আমরা হেডলাইনই করেছি, তাই বিএনপি এবং জামাতের মধ্যে কাদা ছোড়াছুড়ি সেখানে থেমে থাকেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপির ছাত্র সংগঠন, বিশাল ছাত্র সংগঠন ছাত্র দলের সঙ্গে লেগেছে। ছাত্রদলকে তারা প্রকাশ্যে বিভিন্ন কিছু বলছে, ছাত্রদলও তাদেরকে বলছে। ইভেন জামাত এবং বিএনপি ছাত্র সংগঠন, শিবির এবং ছাত্রদল মুখোমুখি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি একদম বেজায় খারাপ অবস্থা। এটা বলার জন্য এখন আর বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। এই সময় বাংলাদেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি 5 আগস্ট এবং তার আগে পরে যে শক্তিশালী ভূমিকা নিয়েছেন, সেগুলোই কি তার মধ্যে আবার টনক নড়ছে? তিনি কি সেগুলোই আবার দেখছেন? সে যিনি গভীরভাবে দেখছেন, তার বক্তব্যে সেগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে। 24 ফেব্রুয়ারি 2025-এ তিনি বলেছেন তার বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করতে। এরপর দিন তিনি আবার নিজে থেকে কথা বলেছেন অনেক অনেক বিষয়, যেগুলো বাংলাদেশে এখন চলার পথে প্রতিটা মানুষ সেগুলো খেয়াল করছেন। সেনাপ্রধানের খেয়াল করার কথা আরও, কারণ তিনি এর আগে জাতিকে নানানভাবেই আশ্বস্ত করেছেন। তিনি নির্বাচনের কথা বলেছেন, তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের জানমালের নিরাপত্তার কথা বলেছেন। সেই সময়ে এসে সেনাপ্রধান আবারও শক্ত বক্তৃতা দিয়েছেন, সতর্ক করেছেন এবং জাতিকে আশ্বস্ত করেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে। আমরা একটুখানি সেদিকে চোখ রাখতে চাই এবং আমার মনে হয় যে সবাই একটু ভাববেন এখন, বা ভাবা শুরু করেছেন অলরেডি, যে সেনাপ্রধান নতুন করে কথা বলছেন, আবার সামনে কথা বলছেন। নিশ্চয়ই এটার কোনো একটা সিগন্যাল, বা যারা বুঝার তাদেরকে বুঝতে হবে। সেনাপ্রধান বলছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। তিনি মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ অনুষ্ঠানে কথা বলছিলেন। সেনাপ্রধান বারবারই এই দেশের পরিস্থিতি কথা তুলে ধরেছেন। তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেছেন। তিনি দায়ী করেছেন, তিনি বলেছেন যে নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে অপরাধীরা তো সেই সুযোগ নেবেই। অপরাধীরা ভাববে যে এটা তো একটা স্বর্গরাজ্য। তিনি বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় র্যাব, পুলিশ, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই তারা অনেক ভালো কাজ করেছে। সুতরাং একতরফা দোষারোপের সুযোগ নেই। যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি সে পাবে, সেটা নিশ্চিত করা হবে। দেখেন, সেনাপ্রধান বলছেন পুলিশ বাহিনীকে এতদিনে কার্যকর করতে না পারার পেছনে কারণ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, পুলিশ বাহিনীকে কার্যকর করতে না পারার কারণ সেনাপ্রধান বলছেন আজকে পুলিশ সদস্য কাজ করছে না। একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকের জেলে। তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস বা তার এত উপদেষ্টা এত কথা বলেন, বুঝেননি এতদিন? র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই পেনিকড, বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি। কতটা গুরুত্বপূর্ণ কথা খেয়াল করবেন, আমি ইন্টারপ্রেট করার চেষ্টা করছি না। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে, অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি সিগন্যালটা কোথায়, কি ধরতে পারছেন কি আপনারা? কারা আন্ডারমাইন্ড করছে ওই সংস্থাগুলোকে? কথায় কথায় কারা এই সেই বলে বক্তৃতা দিচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর, সে কথা মনে করিয়ে দিয়ে সেনাপ্রধান বলেন এই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিবি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায়, ক্যান্টনমেন্টে আরও 30,000 আসে। এটা দিয়ে আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার্ড। আমরা এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। বিপরীতমুখী কাজগুলো কি? সাধারণ মানুষের মুখে কি কথাবার্তা, মব জাস্টিস, এই তৌহিদি জনতার নামে কি কি হচ্ছে। সেনাপ্রধান সেগুলো বলেছেন, আমি বলছি না, কিন্তু আপনারা তো জানেন। ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে দেশে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, র্যাব, পুলিশ, বিজিবি, উপদেষ্টারা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সব কিছু তোয়াক্কা করে
সারা দেশে 2 দিন 3 দিনের লঙ্কা কাণ্ড ঘটলো, ভাইরাস বিচার প্রক্রিয়া চলছে, বিচারের মাধ্যমে ফাঁসি, জেল, জরিমানা যা ইচ্ছা তাই হতে পারতো। কোনো একটা অবৈধ স্থাপনা সরকার ভেঙে দেওয়ার রাইট রাখে আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে। হঠাৎ করে কিছু উশৃঙ্খল ছাত্র জনতা নাম দিয়ে ঝাঁপিয়ে পড়লো, ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় তৈরি হলো। সেনাপ্রধান বলছে তদন্ত কমিশন হচ্ছে, আবার আরেকটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে, যে ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমরা করব। নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান বলছেন খুবই গুরুত্বপূর্ণ সেনাপ্রধানের ডেলিভারি। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ, অবাধ, সুষ্ঠু এবং সবাই মিলে সার্বজনীন, দেখেন অংশীদারিত্বমূলক নির্বাচন, সেই নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড কমপ্লিটলি সেই ধরনের একটা নির্বাচনের কথা তিনি বলছেন। ইনক্লুসিভ ইলেকশনের জন্য, ইনক্লুসিভ নির্বাচনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, কমপ্লিটলি এগ্রিড উইথ মি, মানে ডক্টর ইউনূস সেনাপ্রধানের সঙ্গে একমত হয়েছেন। There could be free, fair and inclusive election, and that election should be within December. ডিসেম্বরের মধ্যে নির্বাচনের হওয়া উচিত, অর ক্লোজ টু দ্যাট, ডিসেম্বরের কাছাকাছি। যেটা আমি প্রথমে বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন, আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। তার মানে ইলেকশন নিয়ে বিএনপির যে ভয় শঙ্কা ছিল নতুন রাজনৈতিক দল আসার প্রেক্ষিতেও, সেই আশঙ্কাটাই কেটে যায় নির্দ্বিধায় সেনাপ্রধানের আশ্বাসে এবং সেনাপ্রধানের বক্তব্যে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এ দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, বলছেন সেনাপ্রধান, আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা উই ইউনাইটেড আওয়ার সেলফ, দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে। তিনি আরও অনেক কথা তিনি সতর্ক করে আবার বলেছেন, বিশ্বাস করেন উই ডোন্ট ওয়ান্ট টু হেড, ওই দিকে আমরা যেতে চাই না, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আবার তিনি রিপিট করেছেন সামরিক বাহিনীর প্রতি অনেকে অকারণে বিদ্বেষ ছড়াচ্ছেন, তিনি এই জায়গাটাতেও খুব কেয়ারফুলি সবাইকে সাবধান করেছেন যে এই বিদ্বেষ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। যাই হোক, সেনাপ্রধানের দীর্ঘ বক্তব্য এবং দেশের পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই সিগনিফিক্যান্ট, এ নিয়ে অনেক আলোচনা, অনেক বিশ্লেষণ হবে। আমরাও সামনে আরও ভিন্ন কন্টেন্টে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।